আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে সুন্নতি গোলজামা কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে একদম নতুন তাদের আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তাই কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। তো শুরু করার আগে আজকে বলি, আজকে সুন্নতি জামার সাইটে জয়েন হবে না, কারণ এটা অনেক বেশি ঘের, এটা 3 হাতা বহর কাপড়। তো আমি যার জন্য আজকে কাটিং করব তাদের মাপটা আমি প্রথমে জানিয়ে দিচ্ছি। এটা একদম 36 থেকে 42 বডি যারা যারা আছেন তারা কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো আমি যেভাবে কাটিং করব হুবাহুব একইভাবে আপনারা কাটিং করবেন। তো প্রথমে আমি কাপড়টা ওপেন করে নিব। ওপেন করার পরে আমি কিন্তু 4 ভাঁজ করে নিব। তো সবাই আমরা 4 ভাঁজ করে নিব। তো 4 ভাঁজ করার পরে আমাকে নিচের সাইডটা কাটিং করে নিতে হবে। তো নেওয়ার পরে আমাকে অবশ্যই এখানে 1 ইঞ্চি ভাঙা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য রেখে দেওয়ার পরে সেখান থেকে আমরা কিন্তু লম্বার মাপটা নিব। তো অবশ্যই এই বিষয়টা আপনাদের অবশ্যই জানা উচিত যে কিভাবে আমি শুরু করলাম কাপড়টা কাটিং। তো এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বডির জন্য এভাবে কাটিং করব। কাটিং করার পরে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য। ওকে, এরপরে স্কেলের সাহায্যে আমরা মার্কটা করে নিব। মার্কটা করার পরে আমাদের এখন শোল্ডারের মাপটা নিতে হবে 6 ইঞ্চি, যেহেতু এখানে গোল গলা হচ্ছে দুপাশে। এরপরে আমাদের মুহুরির মাপটা নিতে হবে। এখানে আমাদের 6.5 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে আমাদের এখানেও কিন্তু লম্বালম্বিভাবে মার্কটা দিতে হবে। তো এরপরে আমাদের ঠিক সেই অনুযায়ী আমাদেরকে মার্কটা দিতে হবে। এরপরে আপনার বডি কত সেই অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিতে হবে। নেওয়ার পরে অবশ্যই এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন ভবিষ্যতের জন্য। এরপরে মাথা থেকে আমাদের এখানে নিতে হবে পুরা 16 ইঞ্চি নিচে আমাদের আরেকটা মার্ক দিতে হবে। এটা কিন্তু কোমরের মাপ। তো অবশ্যই জানেন গোল জামা বা সুন্নতি জামা যে দুইটা মাপ হয়, এখানে কিন্তু হিপের মাপ হয় না। এখান থেকে কিন্তু আমাদের রাউন্ডটা হবে। তো আপনি কতটুকু ঘের নেবেন এই অনুযায়ী আমাদেরকে কমপক্ষে সেই অনুযায়ী আমাদেরকে মার্কটা দিতে হবে। তো আপনি রাউন্ড ঘেরটা যতটুকু নেবেন সেই অনুযায়ী আমাদেরকে স্কেলটা বসাতে হবে। সেই অনুযায়ী আমাদের কিন্তু অবশ্যই মার্কটা দিতে হবে। এরপরে আমাদের এখানে গলাটা হবে 3 ইঞ্চি। তো আপনি যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী নেওয়ার পরে রাউন্ডটা আমরা দিব 5 ইঞ্চি। তো এটা আপনাদের নির্দিষ্ট এবং কি আপনাদের চাহিদার উপর, কেউ বড় গলা পছন্দ করে, কেউ বা ছোটো গলা। তাই সেই অনুযায়ী আমাদেরকে এই গলার মাপটা নিতে হবে। নেওয়ার পরে এখানে একটু কোনাটা সেটে দিতে হবে যাতে গোল হয়। হওয়ার পরে হুবাহুব আপনাদেরকে কাটিং করতে হবে। এটা কিন্তু অবশ্যই 36 থেকে 42 বডি পর্যন্ত এটা ইউজ করতে পারবে। তো একইভাবে আপনারা করে নেবেন। নেওয়ার পরে কাটিং করবেন। কাটিং করার পরে আপনাদের দেখাবো কিভাবে আপনারা হাতা কাটিং করবেন। এরপরে আমি আবারও দেখাতে চলেছি কিভাবে আপনারা সেলাই করবেন। এরপরে আমি যে ভাঁজটা দিলাম এই ভাঁজটা অনেকেই জানে না। এই ভাঁজটা দেওয়ার কারণ হচ্ছে কতটুকু কোণা আমাদেরকে সেটে ফেলে দিতে হবে, সেই কোণাটা কিন্তু বেরিয়ে যাবে। তো সেই অনুযায়ী আমাদেরকে এভাবে কোণাটা সেটে ফেলে দিতে হবে। তো অবশ্যই অনেকে আছে যারা এভাবে পারে না। অনেকে গোল জামার ভেতরে কোণা ঝুলে যায়। এই নিয়মে যদি আপনি কাটিং করেন কখনোই আপনাদের কোণাটা ঝুলে যাবে না। আর যদিও আপনাদের বহর কাপড়ের কম থাকে তাহলে কিন্তু এখানে জয়েন্ট পড়বে। তো জয়েন্টটা আপনারা কিভাবে কাটবেন এর আগে আমি অনেক ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদেরকে হাতাটা কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে আমি যে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি সেটা আমি ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পরে আমাকে লম্বাটা নেওয়ার পরে আমি কিন্তু হাতার মুখটা নিব। নেওয়ার পরে অবশ্যই এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, কারণ আপনারা অবশ্যই কাটিং করার সময় 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন। কারণ ভবিষ্যতে যখন আপনাদের এই সুতি কাপড়গুলো কাচার পরে কিন্তু অনেক বেশি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই এটা কিন্তু লুজ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তো চলেন সেলাইটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সেলাই করবেন। আমি যে গলাটা কাটিং করছি এই গলাটা আমাকে সাইড দিয়ে একটা ভাঁজ দিতে হবে। তো সাইড দিয়ে ভাঁজ দিয়ে আমাদেরকে সেলাইটা দিতে হবে। তো এখানে কিন্তু আমি 2 পার্ট করে গলাটা কাটিং করছিলাম। তো এটা আমি দেখানোর কোনো প্রয়োজন মনে করি না, এটা সবাই পারবে। তো 2 পার্ট যখন আমি কাটিং করে এভাবে বসানোর পরে সাইড দিয়ে কিন্তু আমি চিকন সেলাই দেব।
তো সেলাই দেওয়ার পরে কিন্তু একদম পাকা সিস্টেম আমি করতেছি দেখুন। এরপর আমাকে উল্টাতে হবে। অবশ্যই এইভাবে আমরা একটু ঘষে নেব। ঘষে নিলে কিন্তু আপনাদের সেলাইটা অনেক বেশি ফিনিশিং আসবে। তো এইভাবে আমরা ঘষে নেওয়ার পরে এইভাবে আমি কিন্তু গলাটা উল্টাবো। উল্টানোর পরে দেখবেন যে একদম পাকা হয়ে যাবে। তো এইভাবে আমাদের কিন্তু 4 পার্ট করে গলাটা কাটিং করতে হবে। তো কাটিং করার পরে এখানে সদল মশল কিন্তু চেক করতে হবে। চেক করার পরে আমরা এইভাবে বসাবো। বসানোর পর সাইড দিয়ে সেলাই দেব। এটা যারা নতুন তারাও কিন্তু বোঝে যে গলাটা সেটিং কিভাবে করতে হয়। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে। ঠিক এভাবে সেলাই দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, অনেকেই আমরা কিন্তু চাপ সেলাইটা দেই না। এই চাপ সেলাইটা দেওয়ার প্রয়োজন মনেও করি না। এই চাপ সেলাইটা দেওয়ার খুবই দরকার, কারণ যত আপনি এই চাপ সেলাইটা দিবেন তখন কিন্তু গলার ফিনিশিংটা অনেক বেশি হবে। আমি যে প্রথমে এই যে গলাটা সেটিং করলাম ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টা করব। তো আমি কিন্তু দ্বিতীয়টা আপনাদেরকে দেখাইলাম না। ঠিক একই নিয়মে করার পরে আমরা কিন্তু এভাবে ঘাড়াটা জয়েন দেব। ঘাড়াটা জয়েন দেওয়ার পরে কিন্তু আমরা গলাটা লাগাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার সেলাই মেশিনের কি সমস্যা? আপনার সেলাই মেশিনের সুতা কাটে বা নানান সমস্যা থাকলে আপনি সেলাই মেশিনের যাবতীয় ভিডিও পেতে আমার চ্যানেলের অবশ্যই ফলো করবেন। আমার চ্যানেলে অতিরিক্ত ভিডিও এই আপলোড করে দিয়েছি। তো আপনাদের সেলাই মেশিন সমস্যা থাকলে এই ধরনের সমস্যা সমাধান করতে আপনি আমার চ্যানেলের ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন। তো ঠিক আমি যেভাবে কাটিং বা সেলাই করছি ঠিক আপনারা কিন্তু একই নিয়মে করবেন। যাদের সমস্যা আজকের এই ভিডিও দেখলেই কিন্তু আপনাদের ক্লিয়ার হতে পারে। আর যদি আপনার কোনো জায়গায় যদি সমস্যা থেকেই থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার সমস্যার সমাধান করতে আপনাকে অবশ্যই অ্যান্সার দেওয়া হবে। এরপরে আমাদেরকে বডির মাপ অনুযায়ী আমাদেরকে সেলাই দিতে হবে দুই সাইডে সেলাই দেওয়ার পরে কিন্তু আমাদেরকে বাকি কাজগুলো করতে হবে। এরপরে আমি যে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়েছিলাম আপনারা দেখতেই পারছিলেন। তো সেই অনুযায়ী আমাকে ভাঁজটা এভাবে কিন্তু সেলাইটা দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে আমরা হাতা সেটিং করব। আসলে গোল জামায় হাতা কিভাবে মুহুরি কাটবেন, কিভাবে শেপ কাটবেন, কিভাবে সেটিং করবেন এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এরপর আমাদেরকে যেটা করতে হবে, হাতার মুখটা আমাদের কত ইঞ্চি নিব সেই অনুযায়ী আমাদেরকে সেলাইটা দিতে হবে। সেলাই দেওয়ার পরে আমরা সেটিং করব। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আশা করি অনেক ভালো লাগছে। আর ভালো যদি লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।